নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের। বিবেচনার আশ্বাস সংস্কার কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে 7 দিনের মধ্যে নীতিমালা চান চালকরা, না মানলে সারা দেশে কর্মসূচির ডাক। ক্ষমতার অপব্যবহার করে সড়কে দখলদারিত্ব এবং অবৈধ সংযোগে চুরি হচ্ছে 10 ভাগ গ্যাস। জ্বালানি খাত সংস্কারে 21 দফা প্রস্তাব ক্যাবের। দুর্নীতি কমায় 3 মাসে সাশ্রয় 370 কোটি টাকা, জানালেন উপদেষ্টা।